নমস্কার বন্ধুরা। আজকে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে একটি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কারা কারা এই প্রকল্পে সুবিধা পাবেন, কারা পাবেন না এবং কি কি নিয়ম মানতে হবে, সব কিছু আজকের ভিডিওতে সহজ ভাষায় আলোচনা করব। সরকারি তথ্য অনুযায়ী আগামী 1 জুন 2026 থেকে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। প্রথমত, আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। দ্বিতীয়ত, যেসব মহিলা সরকারি চাকরিতে কর্মরত অথবা সরকারি পেনশন পান তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। এর মধ্যে সরকারি দপ্তর, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির কর্মীরাও অন্তর্ভুক্ত। টিচিং এবং নন টিচিং স্টাফরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স দেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এবার আসি টাকা কিভাবে অ্যাকাউন্টে যাবে সেই বিষয়ে। টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এই জন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হতে পারেন। তবে সবাই যে সুবিধা পাবেন এমন নয়, কারণ প্রত্যেকের যোগ্যতা আলাদা করে যাচাই করা হবে। যেসব ব্যক্তির নাম ভোটার তালিকায় নেই বা শিফটেড বা ডিলিটেড বা অন্যান্য সমস্যার কারণে বাদ হয়ে গেছে তারা এই সুবিধা থেকে বাদ পড়তে পারেন। এছাড়াও যাদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রেও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই সুবিধা পাবেন না। নতুন আবেদনও শুরু হবে 1 জুন 2026 থেকে। এই জন্য একটি নতুন অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু করা হবে বলে জানা গেছে। যেসব মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তারাও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। গ্রামাঞ্চলে আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবেন বিডিও এবং শহরাঞ্চলে এসডিও। যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের তালিকা অনুমোদনের জন্য পাঠানো হবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে। সবশেষে আবার বলি, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পেলেই অন্নপূর্ণা যোজনার সুবিধা নিশ্চিত নয়। সমস্ত কিছু নির্ভর করবে সরকারি যাচাই ও যোগ্যতার ওপর। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।